সালামু আলাইকুম। বৈষম্য যেই বৈষম্যের কারণে শেখ হাসিনাকে হটাইছে সাধারণ মানুষ, ছাত্র জনতা, আর সেই বৈষম্য তো তারাই দিতে পারে নাই বাংলাদেশ সরকার। আজকে যারা ক্রিকেট জাতীয় দলের প্লেয়ার তাপস বর্ষ, আমরা খুবই যখন ছোট ছিলাম তখন ওর খেলা দেখতাম। সে বলল যে মোহাম্মদ রফিক বাংলাদেশ জাতীয় দলের যে প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, ও প্রথম সারির না, ঠিক আছে, দ্বিতীয় সারি। যারা অধিনায়ক তারাই কিন্তু প্রথম সারি, আর যারা জাতীয় দলে খেলোয়াড় তারা দর্শক হিসেবে দেখতে পারবে খেলা এবং নিজের টাকা দিয়ে। তাহলে এখানে কি বৈষম্য না? আর যারা তেল নিতে চায়, এখন বাংলাদেশের খুব ভয়াবহ অবস্থা। তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আমার সন্তান ঘুমাইতে পারছে না, ঠিক আছে, এই গরমে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কারেন্ট থাকে, আর 17 ঘন্টা কারেন্ট থাকে না, ঠিক আছে, কিংবা 21 ঘন্টা কারেন্ট থাকে না। কি যে একটা পরিস্থিতি! আর সংসদে বসে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কোনো মানে না। আমি চাইবো, এবং আমার মতো প্রবাসীরা যারা আছে, আমার আশা করি আমার একই ভাষা, সংসদে না গিয়ে মত, দলীয় বিদলীয় সব মিলে মিটিং করে একটা ব্যবস্থা নেওয়া হোক, ঠিক আছে। তেলের জন্য হাহাকার। যারা সরকার দলীয় তারা তেল পাচ্ছে আগে এবং বেশি করে, আর যারা সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, তেল নিয়ে গাড়ি দিয়ে লোড করে ভাড়া চালিত গাড়ি গেলে আর কি, ওদের তেল নাই, সিরিয়ালে অনেক দূরে। কি ভয়াবহ অবস্থা! আমি দেখলাম এক এক ব্যক্তি সকালে ভোর নামাজ পড়ে আসছে, কিন্তু একদিন হয়ে গেল তেল পাচ্ছে না। হাই রে, কি অবস্থা! যুদ্ধ লাগছে ইরান, অত সব কষ্ট করতেছে আমাদের বাংলাদেশ। কারণ কি জানেন? কারণ একটাই, যখন ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে যুক্তরাষ্ট্র, তখন কিন্তু বাংলাদেশ সবাই গেছে এই যুক্তরাষ্ট্রের পক্ষে নিয়ে গেছে এবং জাতীয় বিবৃতি দিছে যে যে সন্ত্রাসী আখ্যায়িত করছে ইরানের খামেনিকে। তো ঠিক কাজ করতেছে, বাংলাদেশের জাহাজ আজকে বন্ধ করে দিতেছে, তেলা আসতে পারবে না, ঠিক আছে। মানে ভালো প্রশাসক ক্ষমতা মানুষ ভোট দিচ্ছে ঠিকই, কিন্তু ভালো প্রশাসক হয়ে উঠতে পারে না এখনো বর্তমান সরকার, ঠিক আছে। এরই ভিতরে যদি প্রবাসীরা যদি ঐক্য না থাকে, দেশে তো অনেকটা 12টা বেশি যাবে, ঠিক আছে। তাই বলবো, দেশের সরকারকে বলবো, আপনারা সংসদে কমায় যান, মিটিং কমায় করেন। এখান থেকে এসে আপনারা বাইরে আপনারা সরকারের বিদলীয় পার্টি ঐক্যভাবে একটা মিটিং করেন, দেশ কীভাবে এগিয়ে নিয়ে যাবেন, এই দুঃসময় সবাই কীভাবে দেশকে আগলায় ধরবেন।